গলা ধাক্কা দেয়, পুরো তুই বিয়ে করবি কয়টা ছুরি বিয়ে করবি কেন? শেষ পর্যন্ত দেশের আইন আদালত মেনে পুলিশ ব্যারিকেড দিয়ে তার বের করে দিল। লজ্জা শরম যদি এরকম প্রতিষ্ঠানের একজন কলেজ শিক্ষক, ভার্সিটির শিক্ষক, বুড়ো মানুষ যদি এরকম 18 বছরের মেয়ে বিয়ে করে, দেশের চরিত্রবান বেশি হবে না খারাপ চরিত্রের মানুষ বেশি হবে? সরকার বাহাদুর বলি, আমরা আপনার শত্রু নই। আপনি কত বছর ক্ষমতায়, আল্লাহ আপনার রাখবেন, আপনার ব্যাপার। কিন্তু দয়া করে এইসব সন্ত্রাস শয়তানদের কন্ট্রোল করুন, এদের গলায় ফাঁসি দিয়ে বটগাছে ঝুলিয়ে মারুন, জনগণ আপনাকে স্যালুট দেবে। আর এদের যদি আপনি উৎসাহ দেন, তাহলে জনগণ আপনাদের থুতু মারবে। মামুনুল হক নিজের বউ নিয়ে রিসোর্টে গেল, নিজের বই দেবো তাই নিয়ে লেখালেখি হয়ে জেল খাটতে হচ্ছে। আর এরা কলেজের মেয়ে ভাগাই নিয়ে বিভিন্ন ব্ল্যাকমেইল করে বিয়ে করে। সরকার বাহাদুরের আইন আদালত কোন জায়গায় থাকে? এদের ধরো, এদের বিচার করে, এদের ফাঁসিতে ঝুলাও, জনগণ তোমাদের স্যালুট জানাবে। কিন্তু আমাদের সমাজে দেখেছি, যে যত খারাপ সে তত বড় নেতা। এই সমাজে যে বেশি হুজুর মারতে পারে সেই ব্যক্তি নেতা হয়ে যাবে। আজকে যদি আমাকে কেউ বক্সিং দিতে পারে, কালকে সে দলের বিরাট লিডার হয়ে যাবে। 50,000 মুসলমানের সামনে হুজুর বেরিয়েছিল, এই নেতারে উপজেলা নেতা বানাইতে। জাতি আর কত নিচে নামবা? কবরে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক যাবে ঠিক? আজকে কোরআনের মাহফিল বন্ধ করে আনন্দ করছো, বাড়ি যেয়ে দেখবা এমন বিপদ আসবে, 10 বিঘে জমি বিক্রি করে সে বিপদ থেকে উদ্ধার হতে পারবা না। আনন্দের অপমান করে বাড়ি যাবা, নিজের বউ লোকের সঙ্গে চলে যাবে পরকিয়া করে, হাই হাই করতে হবে, কোনো ফল পাবা না। ভালোর পথে থাকলে ইজ্জতকে বাড়ায়, আর খারাপের পথে থাকলে ক্ষণিকের জন্য ক্ষমতার দাপট দেখানো যায়। কিন্তু আল্লাহ যারে ধরে ধরে ঠিক মতনই টাইট দেয়। আমরা কত নেতারে দেখেছি রাজপথে লাশ হয়ে পড়ে আছে, লাশের পথ দিয়ে গাড়ি যাচ্ছে, দোয়া করা তো দূরের কথা, সালাম দেওয়া তো দূরের কথা, জানাজা পড়া তো দূরের কথা, লাশটা ঠ্যাং তুলে আনার মতো লোক হয় না। কাদের ভয় দেখাও? কাদের ভয় দেখাও? আলেমরা মরে গেলে সম্মানের সঙ্গে মরে, আর জালেমেরা মরে গেলে অপমানের সঙ্গে মরে। আমরা আলেম না হই, আলেম হয়ে সম্মানের সঙ্গে মরতে চাই, সম্মান নিয়ে বেঁচে থাকতে চাই। 2-1 লোকের কাছে অপমানিত হলেও লক্ষ লক্ষ মানুষের দিলের ভিতরে আমরা থাকতে চাই। আমার ভাইরা, আমি প্রতিদিন প্রতি মাহফিলে একটা কাজ করি, সেটা আজকে আমার ভুল হয়ে গেছে। ওই সিদ্দিক চোরের মতন বলতে পারেন, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিই। সিদ্দিক চোরের ওই কথাটা কিন্তু খুব ভাইরাল হয়েছে। আমি এটা ভুল নয়, আমি চাইছিলাম আমার সময় মতন যাবো, কিন্তু আসলে এখানে একটা প্রতিষ্ঠান, এটা একটা মাদ্রাসা না। আজকের এই মাদ্রাসার থেকে একটা টকবগে ফুটান্ত গোলাপের মাথায় একটা পাগড়ি পরেছে, এটা কিন্তু জান্নাতি গোলাপ। এই জান্নাতি গোলাপগুলো যদি বেঁচে থাকে, এই আল্লাহর কোরআন বেঁচে থাকবে। আর ওই জান্নাতি গোলাপগুলো যদি ধ্বংস হয়ে যায়, তাহলে আমাদের এই কোরআন হাদিসের পরিবেশ ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক না বে ঠিক? আমরা কি এই জান্নাতি মাদ্রাসাগুলো টিকাই রাখতে চাই? সবাই টিকাই রাখতে চাই। তার আগে আমি আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করব, সেটা হলো অন্য মাহফিল থেকে 2-1 জন পেশাব পায়খানা করে নাম করে চলে গেল, আমি দুঃখ পাই না। কিন্তু আজকে যে একটা পরীক্ষার সম্মুখীন, আজকে একটা প্রশ্নের সম্মুখীন, একটা মুখোমুখি অবস্থা, আমি এখন আপনাদের কাছে যদি ব্রেক করে অন্যদিকে যাই, যদি 1 জন লোকে চলে যান, তাহলে আমি বুঝবো কোরআনের শত্রুটাই যাচ্ছে, আমি বুঝবো যে জিহাদির দুশ্মনটাই যাচ্ছে। আপনি চলে যাবেন, তবে আমার মোনাজাতের পরে। আমি যতক্ষণ মঞ্চে আছি, যদি আপনি মুসলমান হন, আল্লাহর কোরআন রাসূলকে ভালোবেসে থাকেন, তাহলে মঞ্চে মোনাজাতের আগ পর্যন্ত মঞ্চ ছেড়ে দেওয়া যাবে না। কারা কারা শেষ মোনাজাত পর্যন্ত থাকতে রাজি আছে? 2 হাত উঁচু করে জাতিরে দেখায় দেন। আমরা বলতে জানি
হাত নামান। তাহলে আমার দাবি আপনারা কি কোরআনের মাহফিলে আমাকে নিয়ে শেষ পর্যন্ত থাকবেন? যদি থাকতেই চান আর কোরআনকে যদি ভালোবাসেন, এখন একটা পরীক্ষা হবে। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, একটা পরীক্ষা হবে। সেই পরীক্ষায় আপনাকে অংশগ্রহণ করতে হবে। সেটা হলো, যদি আপনি আল্লাহকে ভালোবেসে থাকেন, রসুলকে ভালোবেসে গেছেন। এই প্রতিষ্ঠানের জন্য আজকের এই মাহফিলটা, এই মাহফিল করতে কয় লাখ টাকা খরচ হয়েছে বলে মনে হয়? কয় লাখ? 2 লাখ। যারা ক্ষমতায় আছে, যারা পাওয়ার আছে, ওনারা যদি 2 লাখ টাকা দিয়ে দেয়, তাহলে তারা আমাদের কাছে চাওয়া লাগে না? চাওয়া লাগে। কিন্তু এটা যদি ওয়াজ মাহফিল না হয়ে দুর্গা পুজো হইতো, তাহলে 2 লাখ না হলে অন্তত 1 লাখ হইতো। কিন্তু এটা যে ওয়াজ মাহফিল, এই জন্য হবে না। তাই বলে কি কোরআনের মাহফিল বন্ধ হয়ে যাবে? যদি তাই না, যে আগামীকাল এই 2 লক্ষ টাকার ঋণ নিয়ে ওনাদের ঘুরতে হবে। সকালবেলা মাইকওয়ালা আসবে, পোস্টার কি বলে সামিয়ানাওয়ালা আসবে, এসে টাকা চাবে। যদি টাকা দিতে না পারে কর্তৃপক্ষ, তাহলে আগামী বছর আর এখানে কোরআনের মাহফিল হবে না। 75তম মাহফিল বন্ধ হয়ে যাবে। আপনারা কি মাহফিল বন্ধ করার পক্ষে না চালাই রাখার পক্ষে? তাহলে সকলকে পকেটে হাত দিতে হবে। কোরআন নিয়ে আমি হাত পাততেছি। কোরআনের পরে আপনাদের সম্মান দিয়ে, ইজ্জত দিয়ে কোরআনকে হেফাজত করতে হবে। রাজি আছেন? সবাই পকেটে হাত দেন। 20 টাকার নিচে যেন না হয়। আস্তে 20 টাকার নিচে যেন না হয়। ওপরে 30, 40, 50, 100, 200, 500, 1000, 2000, 5000, 10,000, 50,000। যদি কেউ 2 লাখ টাকা একসঙ্গে দিয়ে দেয়, কালেকশন বন্ধ। টাকা দেবে না, শুধু খুসখুস 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 করবে। দেন 2 লাখ টাকা, আপনাদের উপকার হয়ে যায়, আমার মনে লাভ করে চলে যায়। আপনি কমিটিকে বলেন যে এই হুজুরের লোক জড়ো করার কি দরকার, তোমাদের টাকা লাগবে, 2 লাখ দিয়ে দিলাম, বা 2 লাখ দিয়ে দেন, মাহফিল বন্ধ হয়ে যায়, আমিও হাসপাতাল বাড়ি যাই, আমার এত আর হাত পা ধরা লাগবে না। সে বেলায় পাই জনগণের কাছে, তাহলে জনগণ আনতে গেলে হুজুর আনতে হয়, আর হুজুর আনতে গেলে হুজুরের কথা বলতে দিতে হয়। কথা বলতেও দেবে না, টাকাও দেবে। এই লোকগুলো গা দেখতে আসেনি, কি শুনতে এসেছে? তাহলে কোরআনের মাহফিলে আমরা শুধু কোরআন শুনি না, টাকা দিয়েও শুনি। আপনারা কি আমার সঙ্গে একমত? দেন, পকেট হাত দেন। আপনারা হাত দেন, আমি হাত দিচ্ছি। সবাই পকেট হাত দেন। দেন, সবাই হাত দেন। দিয়েছেন? দিয়েছেন?